নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। এই যে দেখুন বন্ধুরা, কতগুলো মিষ্টি কুমড়ো ফুল আমি নিয়ে এসেছি মাঠ থেকে। আজকে আমি মিষ্টি কুমড়ো ফুলের বড়া রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে একটা লাইক দিয়ে পুরোটাই দেখে নিন। এই ফুলের মধ্যে কিন্তু বন্ধুরা অনেক সময় পোকা থাকে, তাই এগুলোকে খুব ভালোভাবে ঝেড়ে বেছে নিতে হবে। আর এইভাবে ঠিক বোটার থেকে এটাকে ছাড়িয়ে নিতে হবে। এখানে আমি সব কটা ফুলকে একে একে এইভাবে ছাড়িয়ে নিলাম। এই যে আমার সব কটা ফুলকে ঝেড়ে বেছে ছাড়ানো হয়ে গেছে। এখন অনেকটা বেলা হয়ে যাওয়ায় সকালে তোলা ফুলগুলো এখন নেতিয়ে পড়েছে। এই ফুলগুলোকে এখন আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি 1 কাপ মসুরির ডালকে 1 ঘন্টা আগে খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর দেখুন বন্ধুরা, আজকে বাজার থেকে কুচো চিংড়ি এসছে। আর হাজবেন্ডের ইচ্ছা এই কুচো চিংড়ি দিয়েও বড়া খাবে সে। এদিকে তো আমি ফুলের বড়া করব দেখে ডাল ভিজিয়েছি, আর এদিকে বাজার থেকে এসছে আবার কুচো চিংড়ি। তো এখন আমি এই দুটোকেই একসাথে পকোড়া বানাবো। এখানে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, আর ডালগুলোকে ছেঁকে ছেঁকে তুলে আমি সামান্য জল দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। তো সব কটা ডাল আমার মিক্সি জারে তোলা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিলাম। এখন এই ব্যাটারটিকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম। আর এই মিক্সি জারের মধ্যেই আমি বেছে ও ধুয়ে রাখা কুচো চিংড়িগুলোকেও দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কুচো চিংড়ি মাছটাও খুব ভালোভাবে একটা পেস্ট হয়ে গেছে। এখন এটাকে আমি ডালের ব্যাটারের মধ্যে নিয়ে নিলাম। আর এদিকে ধুয়ে রাখা কুমড়ো ফুলগুলোকেও আমি একটা কাঁচি দিয়ে কুচি কুচি করে নিয়েছি। আর এর সঙ্গে আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি হাফ বাটি চালের গুঁড়ো। এখন বেটে রাখা ডাল ও চিংড়ি মাছের মধ্যে আমি পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দিলাম। এবার দিলাম কুচনো পেঁয়াজগুলোকে। পেঁয়াজ দিয়ে এবার দিয়ে দিলাম হাফ বাটি চালের গুঁড়ো। এখন এই সব কটাকে আমি একসাথে হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে ফেটিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম কুচনো ফুলগুলোকে। তো সব কটা ফুলকে আমি একবারে দিইনি, দুবারে অল্প অল্প করে দিয়ে দিলাম। ফুলগুলো দিয়ে আবারও এটাকে খুব ভালো করে মিক্সড করে নিলাম। এদিকে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা গরম হলেই দিয়ে দিলাম এতে পরিমাণ মতো সর্ষের তেল। এখানে আমি সর্ষের তেল নিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও নিতে পারেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আমি একটা চামচের সাহায্যে ব্যাটারটিকে অল্প অল্প করে গরম তেলের উপরে দিয়ে দিলাম। এখানে সব কটা একবারে ধরবে না, প্রথমে যে কাটা হয় সে কাটাই দিয়ে দিলাম।
এই যে বন্ধুরা, এখানে আমার 10-12টা মতো বড়া ধরেছে। এখন আমি কড়াইটাকে একটু নেড়েচেড়ে নিয়ে তেলটাকে চারিদিকে ঘুরিয়ে নিলাম। বড়াগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে, আমি এটাকে আস্তে আস্তে আবার উল্টে দিলাম। বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে আবারও সকলকে একটু মনে করে দিচ্ছি যে যারা যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই কিন্তু বন্ধুরা প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দেবেন। আপনার দেওয়া একটা লাইকের জন্য আমার এই ভিডিওটা তো 5 জনের কাছে পৌঁছে যাবেই, আর সেই সঙ্গে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব। তো এখানে আমার বড়াগুলো এক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি আবার একটা একটা করে সব কটাকে উল্টে দিলাম। এই যে দেখুন বন্ধুরা, বড়াগুলোর কিন্তু দু পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেব। এই যে আমি একটা একটা করে অন্য একটা পাত্রে এগুলোকে তুলে নিলাম। তো বন্ধুরা, এখন আমার রেডি কুমড়োর ফুল ও চিংড়ি মাছ দিয়ে তৈরি পকোড়া। আর এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। দুপুরে গরম ভাতে প্রথম পাতে খুব ভালো লাগে এটা খেতে। ঠিক একই রকমভাবে আবারও আমি বাকি পকোড়াগুলোকেও ভেজে নিলাম। এখন আমি একটা সার্ভিং প্লেটে এই ভেজে রাখা পকোড়াগুলোকে সাজিয়ে নিলাম। বন্ধুরা, আজকের রেসিপিটি পছন্দ হয়ে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।